জেল থেকে মুক্তির পর বিধানসভায় পা রাখলেন নওশাদ সিদ্দিকী এবং তিনি ৪২ দিনের মাথায় ভাঙড়ের বিধায়ক ভাঙা গাড়ি করেই জেল থেকে বেরিয়ে তিনি বিধানসভায় আজকে পা রেখেছেন এবং তার সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন। কি জানিয়েছেন দেখুন। দিন পর জেলে আটকে ছিলেন, কি অভিজ্ঞতা হলো আপনার? ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা ওখানকার, এটাতে চলুন না, ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। সময়ের সাথে সাথে বলবো যে কী কী করে ডেভেলপ করা দরকার। আমার মনে হয় সে ব্রিটিশ পিরিয়ডে যেগুলো চলতো সেইগুলো এখন সেই সেন্ট্রাল লকআপ থেকে শুরু করে জেলের আইন কানুন এখন মনে হয় কিছু সেই একই আইন কানুন চলছে। আমার মনে হয় কি ডেভেলপ করা দরকার। আমরা যারা নেতা জনপ্রতিনিধি আমরা তো ডিভিশন 1 নিয়ে নিই, কিন্তু আমাদেরকে যারা বিধায়ক বানিয়েছে অর্থাৎ সেই ভোটাররা ডিভিশন 1 পায় না। তাদের সাথে যে আচরণগুলো হয় বা যা তাদের যেগুলো যে ডেভেলপ করা দরকার, নিয়মগুলো আপডেট করা দরকার, সেই বিষয়ে কথা বলবো। অনেক আমি দেখলাম খামতি রয়ে গেছে। আপনি আন্দোলন করতে যেভাবে মানে এইভাবে জেলে ঢুকলেন, কি বলবেন? কি তবে আমি এই ধরনের এতদিন আমাকে জেলে থাকতে হবে আমি স্বপ্ন কল্পনা করিনি। তবে আমি বিরোধী বিধায়ক হিসেবে আমি যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক, আমি ভেবেছিলাম বিভিন্ন সময় আমার নামে মিথ্যা অ্যালিগেশন আসতে পারে, কেস খেতে পারি, বিভিন্ন অভিযোগ আসতে পারে, কিন্তু এতদিন জেলে থাকতে পারে আমি ভাবি না। তারপর সেটাকে পাথিয়া করবো। ওখানে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে জনগণের স্বার্থে সেখানে বলে যাবো। যে আপনার ঘটনার পর দেখেছি সমস্ত শাসক দলের বিরুদ্ধে সবাই সরব, সমস্ত বিরোধীরাই সরব হয়েছে, এমনকি বিজেপি। যারা আমার সাথে যে অনৈতিকভাবে আমাকে অ্যারেস্ট করেছে, আমারও যারা কথা বলেছেন, সে প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, আরও রাজনৈতিক অনেক দল আছে, WPI থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, নাট্যকর, শ্রমজীবী মানুষ, চিত্র পরিচালক, বিভিন্ন ধর্মগুরু, সোশ্যাল ওয়ার্কার, যারা যে ফিল্ড থেকে সাধারণ মানুষ, আমার ভাঙড়ের মানুষ সহ সারা রাজ্যের মানুষ যারা আমার পাশে ছিলেন, আমার পরিবারের সদস্যরা, আইনজীবীরা, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা যারা এই বিষয়টাকে উত্থাপন করেছে জনসাধারণের কাছে, প্রত্যেকে ধন্যবাদ জানাই। আজকে স্পিকারের সঙ্গে দেখা হয়েছে, কার সঙ্গে দেখা করলেন? দেখা হয়েছে আপনার আমার স্পিকার স্যারের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে দেখা হলো। স্পিকারকে বললেন? স্পিকার কিছু জানতে চাই না, আমার কেসের বিষয়ে তিনার সাথে কোনো আলোচনা করিনি। আমি কেমন আছি সেটা উনি জিজ্ঞাসা করছেন, উনি কেমন আছেন, শরীর কেমন আছে সেই বিষয়ে আমাদের, এবং সাথে সাথে পরিষদীয় রাজনীতিতে আরও ভালো করে কাজ করার জন্য, যেহেতু উনি আমার কাস্টোডিয়ান, আমাকে বারবারই তিনি আমাকে এই কথা আমাকে বলে যান। তিনি আজকেও বললেন ভালো করে পরিষদীয় কাজ করতে হবে। তো আপনার এই ঘটনা নিয়ে স্পিকারকে জানাবেন লিখিত কোনো? সেটা সময়ের সাথে হবে। শুধু টপ টু বটম পর্যন্ত, রাজ্যের CM থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমি চিঠি করব। আমার সাথে ফর ইউর কাইন্ড ইনফরমেশন হিসাবে আমি চিঠি করব। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে তিনি 41 দিন বাদে বিধানসভায় এসছেন এবং আজকে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন, দেখা করেছেন, সকলেই তার সঙ্গে কথা বলেছেন। তিনি খুশি, তবে তার বিরুদ্ধে যে অবিচার হয়েছে তার প্রতিবাদ তিনি চালিয়ে যাবেন এবং আগামী দিনে এই নিয়ে স্পিকারের কাছে এবং সমস্ত যাদের কাছে তার অভিযোগ পাঠাবার কথা তিনি সে পাঠাবেন এবং তিনি তার প্রতিকার চাইবেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব TV, কলকাতা।